অনেক জব সিকাররা এখনো এটাই জানে না যে এটিএস কি। এটিএস ফ্রেন্ডলি সিভি কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয়। আবার অনেকের প্রশ্ন থাকে কোন কোন কোম্পানি এটিএস ব্যবহার করে, সেটি কিভাবে জানবো। আবার অনেকে এই এটিএস ফ্রেন্ডলি সিভি বানিয়ে দেওয়ার নাম করে ব্যবসায়িক স্বার্থ হাসিল করছে। আজ আমি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যারা এটিএস সম্পর্কে জানে না। প্রথমত, এটিএস বা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা লার্জ স্কেল রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে কোম্পানিকে সাহায্য করে। বিভিন্ন এটিএস সফটওয়্যার আছে, যেমন ক্লিয়ার কোম্পানি, জোহো রিক্রুইট, ব্রিজি এইচআর ইত্যাদি। এই সফটওয়্যারগুলো কোম্পানির ক্যারিয়ার পোর্টালে এপিআই ইন্টিগ্রেট করার মাধ্যমে হাজার হাজার সিভি থেকে কিছু নির্দিষ্ট সিভি শর্টলিস্টেড করা হয়, যা পরবর্তীতে এইচআর দ্বারা যাচাই বাছাই করা হয়। এছাড়াও অনেকে এমএনসি বা লোকাল কোম্পানি অ্যাপ্লিকেশন নিতে থার্ড পার্টির সাহায্য নিয়ে থাকে। সেখান থেকে আপনার সিভি ড্রপ করে এবং সাইকোমেট্রিক টেস্ট অ্যাটেম্প করে অ্যাপ্লিকেশন করে। এটিও এক ধরনের এটিএস এর ব্যবহার। আবার অনেক কোম্পানি ব্যাকএন্ড থেকে তাদের কোম্পানির জব পোর্টালে এটিএস ডেভেলপ করে রাখে, যেন শুধুমাত্র কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরই শর্টলিস্টেড করা হয়। তাই মূল কথা হলো, যে সকল কোম্পানিতে অ্যাপ্লিকেশন ভলিউম অনেক বেশি, হোক সেটি এমএনসি কিংবা ইন্টারন্যাশনাল কোম্পানি অথবা ফাস্ট গ্রোয়িং টেক মডার্ন কোম্পানি, তারা প্রত্যেকেই এটিএস ব্যবহার করে। এর ফলে এইচআরদের উপর থেকে চাপ কমে এবং তারা সহজেই ক্যান্ডিডেট বাছাই করতে পারে। তাই এই ধরনের কোম্পানিতে যদি আপনি এটিএস ফ্রেন্ডলি সিভি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার সিভি কোনোভাবেই এইচআর এর ডেস্ক পর্যন্ত পৌঁছাবে না। পরের ভিডিওতে আমি বলবো একটি এটিএস ফ্রেন্ডলি সিভি দেখতে কেমন হয় এবং কিভাবে আপনি নিজেই একটি এটিএস ফ্রেন্ডলি সিভি তৈরি করতে পারবেন।